নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু ঘটলো একটি ভয়ানক ঘটনা। বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন 42,949-এ, এক কথায় মানিক ভট্টাচার্যের দুর্নীতির শিকার যারা হয়েছিলেন তাদের কিন্তু সমস্ত চাকরির আশা শেষ করে দিল আজকে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছিলেন এতদিন ধরে মামলা করে, তাদের কিন্তু সমস্ত আশাতে এবারে জল ঢেলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এমনই আপডেট আপনাদের দিতে চলেছি। 42,000-এর প্যানেল প্রকাশ সম্বলিত যে 5% ওয়েটিং মামলা, সমস্ত কিছুতেই কিন্তু মামলা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তো কেন মামলা খারিজ করে দেওয়া হলো, কী কী বৃত্তান্ত রয়েছে এর মধ্যে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, প্রথমে বলি 42,000-এর যে নিয়োগ হয়েছিল সেখানে কোনো 5% ওয়েটিং ছিল না, এবং সেই 5% ওয়েটিং প্যানেল নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই অনেক মামলা হয়েছে। কিন্তু যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলাই কিন্তু হয়েছে প্যানেলের যে মেয়াদ থাকে 1 বছর, সেই 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর। এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে আপনারা জানেন 3929-এর ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছে যে এক্সপায়ার্ড প্যানেল। তার আগে কিন্তু এরকম ধরনের কোনো নির্দেশ ছিল না। এই সুপ্রিম কোর্ট যে এক্সপায়ার্ড প্যানেলের তত্ত্বকে দিয়েছে, সেই তত্ত্বকেই কিন্তু কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ একের পর এক মামলায় কিন্তু এত দুর্নীতির পরেও তারা কোর্টে গিয়ে গলা ফুলিয়ে বুক ফুলিয়ে তারা কিন্তু জিতে যাচ্ছে। তো আজকেও ঠিক এরকমই একটি ঘটনা ঘটলো। আজকে পর্ষদের তরফ থেকে লড়ছিলেন রাতুল বিশ্বাস এবং পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন কিন্তু দিব্যেন্দু চ্যাটার্জি স্যার। তো দিব্যেন্দুবাবু আজকে প্রথমেই বলেন যে গতদিন অমৃতা সিনহা ম্যাম 5% ওয়েটিং প্যানেল সম্বলিত যে 42,000 প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন, জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেখানে সংবিধানের যে 5/8 রুলস, সেই রুলস মোতাবেক প্যানেল আদৌ প্রকাশিত হয়েছিল কিনা বা 5% ওয়েটিং হয়েছিল কিনা সেই বিষয়টা কিন্তু জানতে চাইছিলেন। তো এ প্রসঙ্গে আজকে পর্ষদের তরফ থেকে পুরোপুরি রাতুল বিশ্বাস তিনি কিন্তু জানান যে 5% ওয়েটিং প্যানেল দেওয়া হয়নি। তখন কিন্তু অমৃতা সিনহা ম্যাম তিনি জানান যে এটা সম্পূর্ণ বেআইনি, এটা ইললিগাল প্রসেস। তবে পর্ষদের তরফ থেকে জানানো হয় 5% ওয়েটিং দেওয়া হয়নি, কিন্তু তার যে ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে তারা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। এটা শুনে অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু রাগ প্রকাশ করেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তারপরেই রাতুল বিশ্বাস যে পয়েন্টটি তুলে ধরেন সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে 3929 মামলার ক্ষেত্রে, যে ক্ষেত্রে কিন্তু প্যানেল যদি 1 বছর এক্সপায়ার্ড হয়ে যায়, 1 বছরের মধ্যে মামলা দায়ের না হলে সেই মামলার কিন্তু কোনো গুরুত্ব থাকে না। পর্ষদের যেই দুর্নীতি থাক না কেন, এরকম একটা বিষয় কিন্তু উঠে এসছে, পর্ষদ প্যানেল দিক বা না দিক 1 বছরের মধ্যেই মামলা দায়ের করতে হবে, এরকম একটি বিষয় রাতুল বিশ্বাস তিনি আদালতের সম্মুখে তুলে ধরেন। এবং জাস্টিস সিনহা তিনি কিন্তু এই বিষয়ে মান্যতা দেন। তিনি বলেন যে হ্যাঁ, এটাতে পর্ষদ দুর্নীতি করেছে, পর্ষদ অন্যায় করেছে, 5% ওয়েটিং দেয়নি ঠিক, কিন্তু দীর্ঘ 7 বছর পর 2016 সালের রিক্রুটমেন্ট 2023 সালে এসে মামলাকারীরা মামলা করছে, তাই এই মামলাটি সঠিক নিয়ম মেনে হয়নি। তাই এই প্রসঙ্গ টেনেই কিন্তু এবারে 5% ওয়েটিং প্যানেলের যে মামলা ছিল সেই মামলাটিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। অপরদিকে পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি স্যার তিনি কিন্তু ঘোর আপত্তি জানান, কিন্তু তার কথাতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু সেভাবে আমল দেননি, তিনি মামলাটিকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তো আজকের এই জাজমেন্ট থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, আগামীতে যতগুলো মামলা হবে বা যতগুলো মামলা হচ্ছে, ঠিক কাট অফ মামলার ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই ঘটনা ঘটবে, যেখানে দেখা গিয়েছে কেউ 10 পেয়ে জেনারেলে চাকরি করছে, অথচ দেখা যাচ্ছে একজন এসসি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু 16, 17, 20 পেয়েও তারা কিন্তু এমপ্যানেল হতে পারেনি পর্ষদের দুর্নীতির বিরুদ্ধে। তো এই যে মামলাগুলো নতুনভাবে দায়ের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু পর্ষদ প্যানেল এক্সপায়ার্ডের তথ্য দেখাবে, এবং 2023, 24 বা 2018 সালের পর যে মামলাগুলো হবে সবগুলো মামলাকেই কিন্তু তারা এক্সপায়ার্ড প্যানেল দেখিয়ে সব মামলাতে তারা জিতে যাবে এত দুর্নীতির পরেও। এই হচ্ছে ভারতীয় আইন ব্যবস্থা, ভারতীয় শাসন ব্যবস্থা। তো যার জন্যই কিন্তু আজকে হাজার হাজার ক্যান্ডিডেট আবারও নতুনভাবে বঞ্চিত হলো কলকাতা হাইকোর্টে। তো পর্ষদের এত দুর্নীতির পর তারা কিন্তু আবারও জয়কার
তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।